হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে সুন্দর একটা এসকে লোগো ক্রিয়েট করবেন। একই সাথে দেখাবো কিভাবে লোগোকে ফটোশপের কোনো মকআপে প্লেস করে আকর্ষণীয় এবং সুন্দর করে তুলবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি আমি আজকে ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফাইল, নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। আমি A4 সাইজ সিলেক্ট করলাম, তারপর ক্রিয়েট। আমি টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, এখানে লিখি এসকে। আমি এসকে লিখলাম। সিলেকশন টুল সিলেক্ট করে আমি শিফট চেপে বড় করে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে বড় করতে পারেন। আমি শিফট চেপে আরেকটু বড় করে নিই। আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে লিখি ব্রিলিং W01 AIRE। এই ফন্ট আমি ইউজ করব। বন্ধুরা, এই ফন্ট আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন টেক্সট আকার আছে, এটাকে আমি আউটলাইন করব। মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। আপনারা আউটলাইন শর্টকাটেও করতে পারেন, শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 দিয়ে। এখন আমার আউটলাইন হয়েছে, বাট এটা গ্রুপ অবস্থায় আছে। আমি আনগ্রুপ করে নিচ্ছি। মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ। আমি এসটা সিলেক্ট করলাম। আমি একটু ডান পাশে নিয়ে আসি, একটু রোটেট করব। টুলবার থেকে রোটেট টুল চুজ করলাম, মাউস ড্র্যাগ করে একটু রোটেট করে নিচ্ছি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে আমি একটু জুম করে নিই। এসটা আমি কে সাথে লাগিয়ে দিচ্ছি। একটু জুম আউট করি। তারপর বন্ধুরা, টুলবার থেকে আমি ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী একটা সার্কেল ক্রিয়েট করি। সার্কেলের কালারটা আমি চেঞ্জ করে দিই, কারণ কে এবং এস এর লেখাটা কালো দেখা যাচ্ছে না। শো অপশন, জাস্ট বোঝার জন্য আপনারা যে কোনো কালার দিতে পারেন। এই শেপটা আমি সবার পিছনে দিব। মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, অনলি কেটা সিলেক্ট করতেছি। শিফট চেপে একটু ছোট করে নিই। একটু ডান পাশে আনবো। আমি একটু ডান পাশে নিয়ে আসছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন ফাইলের কালার মোড CMYK কে আমি কালার মোডটা চেঞ্জ করব। আমি ফাইলে আসলাম, ডকুমেন্ট কালার মোড, আমি এখান থেকে RGB চুজ করে দিলাম। মাউস ড্র্যাগ করে ধরলাম। টুলবার থেকে আমি শেপ বুল্ডার টুল চুজ করলাম। এখন আমি এই অংশগুলো রেড কালার করব। আমি কালার মোডটা এখান থেকে RGB চুজ করলাম। আমি এখান থেকে পার্সেন্টেজটা বাড়িয়ে দিচ্ছি, আর একটু কমিয়ে দিই। গ্রিন দিচ্ছি 23, ব্লু দিচ্ছি 23, এন্টার। তারপর মাউস ড্র্যাগ করে এই অংশটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন রেড হয়ে গেছে। যে অংশটা সিলেক্ট করব সেই অংশটুকুই রেড হয়ে যাবে। একটু জুম করি। কে এই টেক্সটটা আমি ইয়েলো করব, তার জন্য আমি ইয়েলো কালার চুজ করতেছি। আমি রেডটা একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর গ্রিনটা একটু বাড়িয়ে দিই। আর ব্লুটা আমি 0 করে দিলাম। তারপর আমি ব্লু করে দিচ্ছি, সরি ইয়েলো করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কে টেক্সটটা আমার ইয়েলো হয়ে গেল। আমি এই শেপটাকে আমি হোয়াইট করব। আমি এখান থেকে হোয়াইট চুজ করলাম, মাউস ড্র্যাগ করে অংশটুকু সিলেক্ট করলাম। তারপর এই অংশটুকু অ্যাড করে দিচ্ছি। বাকি এই অংশটুকু আমি আকাশি কালার করে দিচ্ছি।
155 করলাম, গ্রিনটা 155 করলাম, ব্লুটা আমি কমিয়ে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। একটু জুম করি, এখানে দেখতে পাচ্ছেন একটু মিস্টেক আছে। যদি এরকম মিস্টেক হয় তাহলে আপনারা জুম করে চেক করবেন। মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। টুলবার থেকে শেপ বোল্ডার টুল চুজ করবেন। আপনারা চাইলে এই অংশটুকু বাড়িয়ে দিতে পারেন, অথবা একটু ব্যাকে যায়, অথবা এই অংশটুকু বাড়িয়ে দিতে পারেন। একটু জুম আউট করি। টুলবার থেকে আমি ট্যাব টুল চুজ করলাম। এখানে টেক্সট লিখবো এসকে ফিল্মস। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি শিফট চেপে বড় করে নিচ্ছি। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট চুজ করতে পারবেন। ক্যারেক্টার থেকে যে ফন্ট আপনাদের ভালো লাগে, এখানে আমি একটা ফন্টের নাম লিখে দিচ্ছি। এলটি স্ট্যাটারি মিডিয়াম, এলটি স্ট্যাটারি মিডিয়াম ইটালিক, এই ফন্টটা আমি চুজ করলাম। আমি শিফট অল্টার প্রেস করে একটু বড় করে নিচ্ছি, একটু জুম আউট করে। শিফট অল্টার প্রেস করে আরেকটু ছোট করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কালার করতে পারেন। আইডোবার টুল চুজ করলাম টুলবার থেকে, আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারেন। আমি ইয়েলো কালার চুজ করলাম। ফাইলটা আমি সেভ দিব, ফাইল সেভ এস এসকে লোগো ফাইনাল। ফাইলটা আপনারা ইপিএস ফরম্যাট অথবা এআই ফরম্যাটে সেভ দিবেন। আমি ইপিএস ফরম্যাটে সেভ দিচ্ছি, সেভ। মাউস ড্র্যাগ করে আমি অংশটুকু ধরলাম, কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম। এই লোগোটা আমি একটা ফটোশপের মকআপে প্লেস করে দেখাবো। আমি ফটোশপে আসলাম, ফাইল ওপেন, একটা মকআপ ওপেন করছি বন্ধুরা। মকআপটা আমার ওপেন হয়ে গেছে। আপনার লেয়ার প্যানেলে আসবেন, সবার উপরে যে লেয়ারটা থাকবে এই লেয়ারের এই অংশে ডবল ক্লিক করবেন। আমি ইলাস্ট্রেটরে আসি, এই লোগোটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম। ফটোশপে আসি, এখানে পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। একটু শিফট অল্ট প্রেস করে বড় করে নিচ্ছি। আগের লোগোটা হাইড করে দিচ্ছি। এখন এই লোগোটা সেভ দিতে হবে কন্ট্রোল এস প্রেস করে। দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে। মেন মকআপে আসে, একটু জুম করে দেখাই। আমি ট্যাব প্রেস করলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা লোগোটা আমার কত সুন্দর মতো মকআপে প্লেস হয়েছে। ফাইলটা সেভ দিচ্ছি, এখান থেকে আপনারা সেভ দিতে পারবেন। আমাদের এখন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে এসকে লোগো ক্রিয়েট করতে পারেন। একই সাথে সেই লোগোটা ফটোশপের কোনো মকআপে প্লেস করে আরো আকর্ষণীয় সুন্দর করে তুলতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।